পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণ মুক্তার সুখ, তেমনি তোমার নিবিড় জ্বালা ভিতরে মোর বন্দরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো কয়েকদিন পর তোমাদের সামনে লং একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু যারা শহরগামী তাদের কিন্তু গ্রামে ফিরতে হবে, তো রোজা দেখতে দেখতে কিন্তু অনেকটা দিন পার হয়ে গেছে। এখন কিন্তু গ্রামে মুভ করতে হবে। তো যার যেরকম সামর্থ্য সে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু গ্রামে যাবে। কারো যদি বাসে যাওয়ার সামর্থ্য থাকে বাসে যাবে, প্লেনে যাওয়ার সামর্থ্য থাকে প্লেনে যাবে, ট্রেনে যাওয়ার সামর্থ্য থাকলে ট্রেনে যাবে, মাইক্রোতে যাওয়ার সামর্থ্য থাকলে মাইক্রোতে যাবে। যার যেভাবে যাওয়ার সামর্থ্য সে সেভাবে যাবে। তবে আমি রেল স্টেশনে এসেছি, কারণ আমি যখন আগে সিলেটে ছিলাম তখন কিন্তু ট্রেনে একবার দুইবার ভ্রমণ হয়েছে, এরপরে আর ট্রেনে ভ্রমণ কোথাও হয় নাই। তো আমাদের মানে কক্সবাজার থেকে যখন একটা সুযোগ আইছে যে ট্রেনে করে ঢাকা যাওয়া যাবে, গোপালগঞ্জ যাওয়া যাবে, তো এই সুযোগটা কেন হাতছাড়া করব? আমিও চলে এলাম রেল স্টেশনে। তো রেল স্টেশনে যখন আসলাম, কাউন্টারে যে টিকিট বুক করার চেষ্টা করলাম, তো কাউন্টার বললেন যে আপনারা এটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন, সিটগুলো দেখে কিন্তু করতে পারবেন। তো কথাগুলো যখন পরামর্শ দিল, আমরা বাহিরে এসে চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। দেখো রেল স্টেশনের চারপাশটা কত সুন্দর, কত সুন্দর সাজানো গুছানো। সবচাইতে বেশি ভালো লাগছে এই ভাস্কর্যটা, মানে ঝিনুকের মধ্যে মুক্তাটা। এই মুক্তাটা দেখেই কিন্তু আমি ভিডিওর প্রথমেই কিন্তু গানের কলি গাইছি। আসলে এই গানের কলিটা না গাইলে ভিডিওটা আমার মনে হয় অত সুন্দর হতো না। তো যাদের ট্রেনে ভ্রমণ একবারও হয় নাই তারা কিন্তু ইচ্ছা করলে এই রেল স্টেশনে এসে কিন্তু ট্রেনের ভ্রমণটা করতে পারে। কক্সবাজারে বাস স্টেশনে আসার পরে 15 থেকে 20 টাকা অথবা 25 টাকা অটোতে চলে আসা যাবে একদম রেল স্টেশনে। এখানে এসে কাউন্টারে যোগাযোগ করতে হবে। যদি অনলাইনে টিকিটের বুক করা হয় তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে টাকা ক্লিয়ার করতে হবে, কিন্তু সিট বুক করা যাবে। হয়তো সেই মুহূর্তে সে টাকাটা যদি নাও দিতে পারে, পরক্ষণে সে গন্তব্যস্থানে যেও কিন্তু টাকাটা দিতে পারবে। তবে রেল স্টেশনে ভ্রমণটা আসলেই আরামদায়কও আছে, অতটা কষ্টেরও না, অতটা দুঃখেরও না, আবার অতটা হাসি আনন্দেরও না। যার যতটুকু সামর্থ্য সে